বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। যে আমরা কিভাবে একটা 3x3 রবিক্স কিউব খুব সহজে সলভ করব। 1 2 3 4 5 6 এই 6টা স্টেপের মাধ্যমে আমরা এটাকে সলভ করে ফেলব। তো প্রথমে আমরা যেটা করব, এই সাদার প্লাস তৈরি করব। তো সাদার প্লাস তৈরি করার জন্য আমি যদি সাদাটাকে নিচে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে কি, এই যে কালারটা আছে, সাদার সাথে একটা কালার আছে, সেই কালারগুলোকে আমরা ফলো করব। প্রথমে একটা কালার অটোমেটিক ম্যাচিং হয়ে আছে, সেই কালারটাকে আমরা এরকম করে সেট করে দেব। অর্থাৎ সেট করে দেওয়ার সাথে সাথে দেখব যে এই যে একটা কালার আছে, সেটাকে আমরা শুধু একবার ঘুরিয়ে দেব। কেন? এখানে যে কালারটা আছে সেটার সাথে সেট হয়ে যাবে। এখানে একটা সেট হয়ে গেল, আবার এখানে আমরা অলরেডি একটা সেট করে ফেললাম, সাথে সাথে আমাদের আর একটা সেট রেডি হয়ে গেছে। তো আমরা কি করব, খুব সহজে একটা একটা করে আমরা দিয়ে দিব। একটা দিয়ে দিলাম এখানে, এখানে চলে গেল দুই নম্বরটা, এটা 3 নম্বরটা আছে, তার সাথে আরেকটা কাজ আছে। 3 নম্বরটা দেওয়ার সাথে সাথে এটা আবার অটোমেটিক সেট হয়ে গেল। তো আমাদের যে টার্গেট ছিল সাদার প্লাস, সেটা কিন্তু হয়ে গেল। সাদার প্লাসটা খুব সহজেই হয়ে গেল। আমরা কি করব, এখন এই যে নিচে যে সাদাগুলো আছে সেগুলোকে উপরে নেব। এখানে একটা সাদা আছে, সাথে আছে রেড কালার। তো আমরা এই সাদাটাকে যদি উপরে নেই, এখানে শুধু একটা জিনিস ফলো করতে হবে। আর মানে হচ্ছে রাইট, এল মানে হচ্ছে লেফট। এটা আমার রাইট সাইডে আছে। যদি রাইট সাইডে থাকে এই সাদাটা, আর এই সাদাটা যদি আমি উপরে উঠাতে চাই, তাহলে আমার এটা লেফট সাইড। তো লেফট সাইড হলে লেফটের সূত্রটা ইউজ করতে হবে। লেফটে যে সূত্রটা দেওয়া আছে সেটা ইউজ করতে হবে, আর যদি রাইটেরটা দিতে হবে। তো আমরা একটা রাইটের সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করব। তার আগে আমরা কি করব, সাদার সাথে যে কালারটা আছে সেই কালারটার সাথে কালারটা ম্যাচিং করে দেবো। এভাবে শুধুমাত্র এটুকুই কাজ। ম্যাচিং করে দেওয়ার সাথে সাথে, যেহেতু এটা রাইটের সূত্র, রাইটেরটা আমরা আগে অ্যাপ্লাই করব। রাইটের সূত্র যেভাবে দেওয়া আছে আপনারা এখানে ফলো করবেন। ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, ঠিক এভাবে রেখে সাদাটা সামনের দিকে থাকবে। ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, সাথে সাথে দেখবেন যে আপনার এই কর্নারটা মিলে গেছে। এরকম লেফট সাইডে একটা আছে, কোনো সমস্যা নেই। লেফট সাইডে যেটা আছে সেটাও সাথে রেড কালার আছে। তো আমরা এই রেড কালারের সাথে রেড কালারটা শুধু ম্যাচিং করে দেব। আমাদের কাজ শেষ। এখন আমরা লেফটের সূত্রটা ইউজ করব। লেফট সাইডে যেটা আছে লেফটের সূত্রটা ইউজ করব। তার মানে সাদাটা উপরে উঠাতে হবে। লেফটের সূত্রটা আপনারা দেখে নেবেন, ডি এল ডি ব্যাগ এল ব্যাগ, অর্থাৎ অ্যারো দেওয়া আছে। খুব আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করছি। তো এটাকে দিবেন ডি ব্যাগ, তারপর এল ব্যাগ ডি, সরি এল ব্যাগ, আচ্ছা ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। আচ্ছা, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনারা দিবেন। সাথে সাথে দেখবেন এই কর্নারটাও ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা কালার আছে, সাদা কালারটা লেফট সাইডে আছে। তো লেফটের সূত্র আমরা ইউজ করব। তার আগে আমরা শুধু কালারটা ম্যাচিং করে নেব। কালারের সাথে কালারটা ম্যাচিং করে নিলাম। লেফটের সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব। সেটা কি, ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। এই কর্নারটাও কিন্তু সলভ হয়ে গেল। খুব সহজে এই কর্নারটাও সলভ হয়ে গেল। এখন থেকে আরেকটা লাস্ট একটা বাকি আছে, সেটা আমার রাইট সাইডে আছে। সেটাকে আগে কালারে ম্যাচিং করে নিব। সাদাটাকে সামনের দিকে রেখে আমরা রাইটে যেহেতু আছে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। তো আমাদের এইভাবে ফার্স্ট লেয়ারটা, আমার এই ফার্স্ট লেয়ারটা মিলে গেছে। আপনাদেরও এইভাবে মিলে যাবে। যদি কোনো ডিস্টার্ব হয়, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, অবশ্যই জানাবেন। আমি আপনাদের জন্য আরেকটা প্রয়োজনে আরও যেখানে সমস্যা হয় আমি সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে বলে দেবো। তো আমরা এখন সেকেন্ড লেয়ারটা মিলাবো। সেকেন্ড লেয়ার, এই যে এই লেয়ারটা আছে, পরের লেয়ারটা। তো পরের লেয়ার মিলানোর জন্য এইখানে শুধু মাঝখানেগুলো আমরা ফলো করব। এই যে মাঝখানে যে কালার দুটো আছে, এখানে আছে রেড কালার, এখানে আছে ব্লু কালার। তো আমরা এই রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করব। এটা এইরকমই থাকবে, শুধু ম্যাচিং করব। তো এটা তো ম্যাচিং হয়নি, একবার ঘুরিয়ে দেখব। এটাও ম্যাচিং হয়নি, আবার ঘুরিয়ে দেখব। ম্যাচিং হয়নি, আবার ঘুরিয়ে দেখব, ম্যাচিং হয়েছে। তার মানে এই যে কোনো চারটে কালারের মধ্যে একটাতে ম্যাচিং হয়ে যাবে। যখনই ম্যাচিং হয়ে যাবে
শুধু এটুকুই কাজ, ম্যাচিং করতে হবে। নিচের কালারটা আমরা ফলো করব। নিচে যে কালার আছে এটার নাম ব্লু কালার, এই সেন্টারে আছে একটা কালার আছে সেটার নামও ব্লু কালার। তার মানে এটা রাইট সাইড। দেখেন আমি যদি আঙ্গুল দিয়ে এভাবে ধরি তাহলে আমরা রাইট সাইডে পড়ে, আর যদি আঙ্গুল দিয়ে এভাবে ধরি এটা লেফট সাইডে পড়ে। লেফট সাইডে কিন্তু কোনো গ্রিন কালার, এখানে আছে ব্লু কালার, আর এখানে ব্লু কালার, এখানে ব্লু কালার। তার মানে পার্টনার যে কালারটা সেটা আমার ডান পাশে আছে, এটাকে বলা হবে রাইট সাইড। তো রাইট সাইড, তো রাইটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এগেইন এভাবে রেখে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। ডি ব্যাগ আর ব্যাগ ডি আর অ্যাপ্লাই করা শেষ। সাথে সাথে আমরা শুধুমাত্র এই সাদাটাকে দেখব, একটু ঘুরিয়ে দেখবো যে সাদাটা কোন দিকে আছে। আমরা প্রথমে যেটা শিখলাম সাদাটা আমার লেফট সাইডে আছে, এই যে এই লেফট সাইডে আছে, সাদাটাকে লেফট সাইডে থাকলে লেফটের সূত্রটা ইউজ করবো, শুধু সাদাটা ফলো করব। এখন এটা লেফট সাইডে লেফটের সূত্রটা ইউজ করব। ডি ব্যাগ ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ, আমার দুটো লেয়ার এখানে মিলে গেছে। সেম সিস্টেম, সেম অ্যালগরিদম, নেক্সট যে কালারগুলো সেটা আমার এটা অটোমেটিক কালারটা ম্যাচিং হয়ে গেছে, অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং হয়ে গেছে। নিচে আছে আবার ব্লু কালার, তো ব্লু কালারটা আমার আছে লেফট সাইডে, লেফট সাইডের কালারটা পার্টনার কালার ঠিক আছে, তো আমরা লেফটের সূত্রটা ইউজ করব। এরকমই রেখে লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্রটা আমরা কীভাবে, হ্যাঁ লেফটের সূত্রটা ইউজ করবো। এটা হচ্ছে ডি এল, ডি ব্যাগ এল ব্যাগ, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা দিবেন। একবার যদি এলোমেলো করে দেন তাহলে এটা বরবাদ হয়ে যাবে, ম্যাচিং হবে না। তো সেটাকে আবার আমরা কি করব, সাদাটাকে দেখব কোন দিকে আছে, রাইট সাইডে আছে, তো আমরা এইভাবে রেখে সাদাটা সামনের দিকে রেখে আমরা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটের সূত্র হচ্ছে ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। আমার এই দুটো কালার ম্যাচিং হয়ে গেছে, মিলে গেছে। তো আমরা দেখব আরেকটা কালার কোথায় পাওয়া যায়। এখানে একটা কালার আছে গ্রিন কালার, নিচে আছে অরেঞ্জ কালার, তো আমরা গ্রিনের সাথে গ্রিনটাকে ম্যাচিং করে দিলাম। অরেঞ্জ কালারটা আছে আমার লেফট সাইডে, তো আমরা লেফটের সূত্রটা ইউজ করব। যেভাবে আছে ঠিক সেভাবেই লেফটের সূত্রটা, সাথে সাথে আমরা সাদা কালারটাকে সামনের দিকে দেখবো যে কোন দিকে আছে, রাইট সাইডে আছে, তো রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। অলরেডি আমার একটা বাকি আছে, তিনটে মিলে গেছে, আর একটা এই জায়গাটা বাকি আছে, সেটাও ওইভাবে সেম সিস্টেমে মিলে যাবে। কালারের ম্যাচিং আমার এটা আছে রাইট সাইডে, তো রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটের সূত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে সাদাটাকে ফলো করব, কোন দিকে আছে, লেফটে আছে, লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব। আমার দুটো লেয়ার, আমার কিন্তু এখানে দুটো লেয়ার মিলে গেছে, আশা করছি আপনারও দুটো লেয়ার মিলে যাবে একটা সূত্রই বারবার। অর্থাৎ এই যে একটা জিনিস আছে আর, অর্থাৎ রাইট এবং লেফট, এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমার দুটো লেয়ার ম্যাচিং হয়ে গেছে। আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনারা শিখতে পারবেন। এরপরে আমরা কি করব, এই 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এই ইয়েলো ক্রস করতে হবে। এখানে দেখেন ইয়েলো শুধু একটা, মাঝখানে একটা কালার আছে, আর এদিকে কোনো ক্রসের কোনো কালারই নেই, কর্নারগুলো আমার ধরার কোনো দরকার নেই। সেটাকে আমরা কি করব, এখানে 3 নম্বর যেটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। 3 নম্বর সূত্রটা হচ্ছে যে কোনো পাশে রেখে, যেহেতু একটা কালার, এটা হচ্ছে এফ আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক এফ ব্যাক, অর্থাৎ এইটা এই সেম, এটা আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, ওই সেক্সি মুভ, এখানেও সেক্সি মুভ, শুধু ব্যতিক্রমে একটা প্রথমে এফ দিতে হবে এবং লাস্টে এফ ব্যাক দিতে হবে। আপনারা এই সেক্সি মুভটা শিখে নেবেন, খুবই সহজ। প্রথমে আমি এফ দিয়ে নেই, তারপরে সেক্সি মুভ দেবো আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক, তারপরে আবার এই এফটাকে ঘুরিয়ে দেব। তো এটা সেম সূত্রটা আবার দিব যতক্ষণ পর্যন্ত না প্লাস হয়ে গেছে। এটাকে এফ যেরকম আছে ঠিক সেই রকমই, এখানে আমার একটা মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেলে শুধু সাথে সাথে এভাবে রাখতে হবে। আবার সেম সূত্রটা আবার দিব, আমার এটা হলুদের প্লাসটা হয়ে গেছে, হলুদের প্লাসটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে কি কর্নার, ওই মিডলগুলো আমরা মিলাবো। তো দেখি আমাদের এখানে একটা মিডলও মিলছে না, আমরা ঘুরাই, একবার ঘুরাই, দেখি মিলে নাই, দুবার ঘুরাই, হ্যাঁ দুবার ঘুরার সাথে সাথে দুটো কালার মাঝখানেরটা মিলে গেছে, এই যে রেড কালার ম্যাচিং হয়ে গেছে,
এটা ম্যাচিং হয়ে গেছে, এটা ম্যাচিং হয়ে গেছে, এটা আর মানে তার মানে আমার 4টা কালারই ম্যাচিং হয়ে গেছে। আপনার যদি একটাও ম্যাচিং না হয় আপনি অবশ্যই এই যে 4 নম্বরটা দিবেন, এটা মিডলটা ম্যাচিং হয়ে যাবে। তারপরে আমরা 5 নম্বরে চলে যাব, যে 4 নম্বর আমার অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, কিছু করতে হয়নি। 5 নম্বরে চলে যাব। 5 নম্বরটা কি? কর্নার। দেখি আমার এখানে কোনো কর্নার ম্যাচিং আছে কিনা। এই যে কর্নারটা ম্যাচিং আছে, ফিনিশিং আছে, এটা এই কর্নারটা ম্যাচিং নেই কেন? এখানে ব্লু কালার, আশেপাশে কোথাও ব্লু কালারটা নেই, এখানে রেড কালার, আশেপাশে কোথাও রেড কালার নেই, এই কর্নারগুলো ভুল জায়গায় চলে এসেছে। তো একটা কর্নার যদি ঠিক থাকে সেটাকে আমরা রাইট সাইডে রাখবো, উপরে এই জায়গায় ঠিক পজিশনে রেখে আমরা এই 5 নম্বর যে এখানে যেটা আছে 5 নম্বরটা আমরা অ্যাপ্লাই করব। 5 নম্বরটা আছে, আমরা এটাকে দিই 5 নম্বরে এল ব্যাগ ইউ আর ইউ ব্যাগ এল ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। তো আমার রাইট সাইডে যেটা ছিল সেটা কিন্তু ঠিক আছে, নষ্ট হবে না। এটা কিন্তু দেখেন ঘুরে গেছে, এখানে আবার অরেঞ্জ কালার চলে এসেছে, অরেঞ্জ কালার চলে এসেছে। সেটাকে আবার আমরা যেহেতু এটা ম্যাচিং হয়নি, আবার সেম সূত্রটাই দেব, যেখানে যেভাবে আছে ঠিক সেভাবেই। তো এটা দেওয়ার সাথে সাথে আমার এইটা কালার তো ম্যাচিং হয়ে আছে, এটা অলরেডি ফিনিশিং হয়ে গেছে। এই কর্নারটা কিন্তু ফিনিশিং হয়নি, এটা ঠিক পজিশনে এসেছে, এটাও ঠিক পজিশনে এসেছে, কিন্তু ম্যাচিং ফিনিশিংটা হয়নি। তো ফিনিশিং করার জন্য আমরা একবার শুধু রবি স্ক্রিপ্টটা ঘুরিয়ে নিয়ে ফিনিশিং সূত্রটা দিব, লাস্ট যেটা আছে আমার কাছে ফিনিশিং সূত্রটা দেব। ফিনিশিং সূত্রটা হচ্ছে সেক্সি মুভ, যেটা বলছিলাম আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। কর্নার ফিনিশিং হয়নি, আবার দিব, ফিনিশিং হয়ে গেছে। যখনই ফিনিশিং হয়ে যাবে সাথে সাথে আমরা এটা সেটাকে ঘুরিয়ে দেব। এই যে কর্নারটা এটা ফিনিশিং নেই, সেটাকে আবার ফিনিশিং করব। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনাদেরকে দিতে হবে। যদি একবার এলোমেলো হয়ে যায় সেটা কিন্তু কিউবটা বরবাদ হয়ে যাবে, ম্যাচিং করবে না। এটা ম্যাচিং হয়ে গেছে। তারপরে যেটা দেখবো কর্নারটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তার মানে আমার পুরো কর্নারটা ঠিক আছে এবং রবি স্ক্রিপ্টটা পুরোপুরি মিলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।